যাত্রাবাড়ি থানায় একটা আমরা আসামি ধরেছিলাম একটা অভিযোগের প্রেক্ষিতে সে একটা মেয়ের এক লেডির সাথে তাকে ব্ল্যাকমেলিং করতেছিল পর্নোগ্রাফির অভিযোগের প্রেক্ষিতে। কিন্তু আমরা তাকে ধরার পরে একটার পর একটা টোটাল এ পর্যন্ত 10টা অভিযোগ পাইছি। টোটাল 10টা অভিযোগ পাইছি এবং সবগুলা একই ধরনের একই ধরনের ব্ল্যাকমেইল করেন, কখনো কখনো রেপ করেন, কখনো কখনো পর্নোগ্রাফির কাজ করেন। এবং আমরা যেগুলা ভিকটিম পাইছি সবগুলা হলেন মিরপুর এলাকা। এবং এইটার ঘটনার ধরন যদি আপনারা মানে শোনেন তাহলে একটু ইয়াই হবেন। আমরা বাংলাদেশে এই ধরনের নর্মাল পাই না, নর্মাল বিহেভিয়ার, এই টাইপের বিহেভিয়ারের আসামি পাই না। এটা আমার জন্য একটা মানে ডিফারেন্ট কেস, আমাদের টিমের জন্য একটু ডিফারেন্ট। কারণ আসামি প্রথমে যে কোনো একজনকে ভিকটিম, স্টার্টিংটা আমরা এখন পাই নাই, স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যেতে পারি না। এইটার যে স্টার্টিং পয়েন্ট, সেখানে একজন লেডিকে ব্ল্যাকমেইল করে তার মোবাইল নিয়েছেন, তারপরে তার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে ওইখানে সে অ্যাক্টিভ হয়ে তার ফ্রেন্ডদের মেয়ে সেজে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন। এবং খুব ডাকেন হলো এরকম দুইটা ঘটনায় আমরা এরকম পাইছি যে হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কিছু গিফট দিছে, তুমি যদি এসে আমার ফুপুর বাসায় বা চাচার বাসায় পৌঁছায় দাও তাহলে ইজি হয় আমার জন্য নেয়া। তো যখন মেয়েটা রওনা করার পরে বলে যে আমি একটু অসুস্থ, আমি আসতে পারতেছি না, আমার ফুপাতো ভাইরে পাঠাচ্ছি বা চাচাতো ভাইরে পাঠাচ্ছি। পাঠানোর পরে ওইখান থেকে সে যতগুলো ভিকটিম আমরা পাইছি এগুলো সে ইউজ করছে হলো মেট্রো স্টেশন অথবা সচিবালয়ের যে মেট্রো স্টেশনের নিচটা, ওই জায়গায় এসে কখনো ডিরেকশন দেয়, কখনো নিজেই সিএনজিতে উঠে ফুপাতো ভাই বা চাচাতো ভাই হিসেবে উঠে নিয়ে যায় হলো যাত্রাবাড়ির দুনিয়া কলেজের এখানে। আমরা 2টা স্পট পাইছি, 2টা বাসায়। তারপর মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেইল করে, মোবাইল কেড়ে নেয়। এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। তো আমরা এই পর্যন্ত এটা ঘটনার কিন্তু খুব বড় না। 4ই মার্চ আমাদের প্রথম ভিকটিমের আমরা জিডি পাইছি এবং সর্বশেষ হলো 9ই এপ্রিল। মানে এই 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি এ পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। তার বিরুদ্ধে এই ধরনের আগে একটা মামলা ছিল কদমতলীতে, এবং তার কোনো অ্যাসোসিয়েট আছে কিনা আমরা যাচাই বাছাই করতেছি, চেষ্টা করতেছি। এবং আমরা আশা করি যে আমাদের কাছে আমরা আশঙ্কা করতেছি এই ধরনের আরও ভিকটিম হয়তো আছেন যাদেরকে সে এই ধরনের ব্ল্যাকমেইল করছেন। সবাই সামাজিকতার খাতিরে, সামাজিক সম্মানের খাতিরে হয়তো অনেক কথা বলছেন না, অনেক করতেছেন না। কিন্তু আমরা আশঙ্কা করতেছি, আমরা যেটা হেডলাইন করছি ঘটনা এরকম। আমরা ভিকটিমদের পরিচয় হয়তো দিতে পারতেছি না, কিন্তু আমরা তাকে আইনের আওতায় আনা, তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা আসলে দরকার। আমাদের মেয়েরা যাতে কোনোভাবে এই ধরনের কোনো ভিকটিম না হয় এবং কোনোভাবেই যেন সমাজে এই ব্যাধিটা ছড়িয়ে না পড়ে, এই জন্য আসা। আর আমরা মামলা অলরেডি 3টা নিছি, এই ধরনের জিডি আছে আমাদের কাছে আরও 4টা। তো সবাই আসে কি মোবাইল হারাইছে এরকম জিডি করতে। মোবাইল হারানোর জিডির সূত্রে এখন যখন ভিকটিম আস্তে আস্তে আইডেন্টিফাই করা গেছে। এবং মিরপুর থানায় এই ধরনের অনেকগুলো জিডি আছে, মিরপুর মডেল থানায়, এবং সবগুলোই মিরপুর ভিত্তিক। মানে যারা অভিযোগ করেছেন, যারা ভিকটিম, সবাই মিরপুরের ভিত্তিক। তো আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখতেছি যে আসলে মিরপুর ছাড়া ধরেন এই 2 মাসে সে মিরপুর করছে, অন্য কোথাও এই ধরনের কোনো কাজ করছে কিনা। ধন্যবাদ।